সুলাইমান নবীরে আল্লাহ এত ক্ষমতা দিছে রে, আমি চোখের পলক পড়তে দেরি হবে এর আগে সিংহাসন হাজির করব। সুলাইমান নবীরে আল্লাহ এত বড় সম্মান আর মর্যাদা দান করছে। ভাষা বুঝতো জিন্নাতের ভাষা বুঝতো, মানুষের ভাষা বুঝতো, পক্ষী কোলের পিপিলিকার ভাষা বুঝে। সব ভাষা বোঝার পরেও উনি কি রাগ করছেন আর গরিমা দেখাইছেন, অহংকার দেখাইছেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনটা আইনা হাজির করলেন, চোখের পলক ফালাইতে যতটুক লাগে সিংহাসন হাজির। সুলাইমান নবী বললেন, রানী বিলকিসের সিংহাসনটা ফিটিং করে নাও, আর সামান্য শুধু একটু রংটা চেঞ্জ করে নাও। শুধু রংটা চেঞ্জ হবে, মনে হয় বাউন্ডারিটা আছে সবুজ, এটারে সাদা করে লইল, শুধু একটু রংটা পরিবর্তন কর। সাথে সাথে রং পরিবর্তন হয়ে গেল। রানী বিলকিস তার 300 সদস্য নিয়া, পার্লামেন্টের সদস্য নিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের ভিতরে প্রবেশ করলো। বলুন বড়া হাতে না খালি হাতে? কেন জানেননি খালি হাতে? ওই যে অহংকার, আল্লাহ বলেন অহংকার আল্লাহ পছন্দ করে না। তারা বড় অহংকার দেখাইছিল, 300 ইট লইয়া যাব স্বর্ণের, 300 ইট লইয়া যাব রূপার। নবী সুলাইমান পাগল হয়ে যাবে সম্পদ পাইলে। এই যে একটা অহংকার নিছে, ভাব নিছে, 300 স্বর্ণের ইট লইয়া যাব, সুলাইমান নবী দিকে পাগল হয়ে যাবে। আল্লাহ পছন্দ করে নাই, তাই আল্লাহ সুলাইমান নবীর এমন মেধা দিলেন, উনি রাস্তাটা বানাইলো স্বর্ণ দিয়া, বানাইলো রূপা দিয়া, মাঝখান থেকে একটা একটা ইট পেরা সুইডায়া 600 ইট এখান থেকে উড়াই লিছে। এখন তারা ইট লইয়া এমন মুসিবতের মধ্যে পড়ছে, যদি ইট লইয়া যায় তাহলে 600 ইট এখানে ফাঁকা সুর হয়ে গেছে, ঢোকন লাগলো। শকুন চতুর্দিকে ঘুরতে লাগলো, হুদ হুদ কোথায় গেল? সুলাইমান নবী তো রাগ বেশি, মাইরা লইব হেরে। হুদ হুদের সন্ধানে শকুন দৌড়াইতে দৌড়াইতে চতুর্দিকে ঘুরতে ঘুরতে শকুন তাকায়া দেখে একটা এলাকার ভিতর থেকে ওই হুদ হুদ খুব দ্রুত গতিতে আসতেছে। এবার শকুন দৌড়ায়া হুদ হুদের কাছে গিয়া বলে, এই হুদ হুদ দাঁড়া, তুই তো পানি মন্ত্রী, তুই মন্ত্রী, তোর বেড়াগিরি বেশি, তোর পাওয়ার বেশি, তুই একবার ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে থাকস। আমার তো এত পাওয়ার নাই, কিন্তু আজকে আমার সুলাইমান নবী একটা দায়িত্ব দিছে রে, আজকে আমার মারাত্মক পাওয়ার। এখন তোরে টাইনা শেষরাইয়া দইরা নিয়ে যাবো। দেখবেন কোন ফাতি নেতায় যদি একটু বেড়াগিরি পায়, সে এলাকার স্থানীয় বড় নেতার খবর নাই, এ খুব মারাত্মক, মাধ্যমের নাচানাচির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জায়গা মানুষ। কত চেহারা দেখা যায়, আদিক সেরেমনি চিনে না। মন্ত্রী তো চিনবো দূরের কথা, এলাকার স্থানীয় নেতারে চিনে, এর যে ভাতি নেতা আছে না নাই? শকুন তো কোনো খাতারই পড়ে না, কিন্তু আছে দায়িত্ব পাইছে, বেড়াগিরি বাইরে গেছে গা। হুমকি দেয় কারে? মন্ত্রীরা হুমকি দেয়, হমের লাভ করে। মন্ত্রী কয় দাঁড়া, সুলাইমান নবী কি বলছে আগে আমার কাছে বল। বলে সুলাইমান নবী কইছে তোরে জবাই করবো। বাচ্চা এরপরে কি করবো? কইছে তো ঠেঙ্গি ভাঙবো। এরপরে কি করবো? আর কিছু কইছি না, বলছে যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারস তাহলে অবশ্যই তোরে ক্ষমা করব। কত লইছে? এখন যা, বেটাগিরি কম দেখায়, যা। বর্ডার বর্ডার করছ না, আমার উপযুক্ত কারণ আছে। এখন একটা কথা কইবি, শেষ করলাম, কারণ আমি তো মন্ত্রীটা জানাস। শকুন আছে, দাদা কথা তো সত্য। এবার শকুন গেছে, কিন্তু শকুন খুব এই হুদ হুদ ছোট্ট পাখি, কিন্তু তার মেধা এত মারাত্মক। সে সুলাইমান নবীর কাছে যে গেছে, একেবারে ডাইরেক্ট গিয়া কাছে বসে নাই। ডাইরেক্ট যদি কাছে বয়, দেখবেন কেউ যদি বেশি রাগ থাকে, আর ডাইরেক্ট যদি আপনার তার কাছে যান, দূরে ফিরেও দিতে পারে, কথা হয় না? এই জন্য কাছে গেছে না। আবার বেশি দূরে থাকলে আরো রাগ উঠতে যাবে, এই জন্য বেশি দূরেও গেছে না, বেশি কাছেও বসছে না, মাঝামাঝি একটা জায়গা গিয়া বসে রয়েছে। সুলাইমান নবী সাহেব কিরে, তুই দায়িত্ব ছাড়া খালি ঘোরাঘুরি করা, ঠ্যাং ভেঙে গেলে না হয়ে গেছলে। হুদ হুদ তো চিন্তা করছে যে সুলাইমান নবীর রাগ বেশি। হুদ হুদ সুলাইমান নবীর কাছে গিয়া বলেন, পয়গম্বর রাগান্বিত হইবেন না, আল্লাহকে ভয় করেন। কত বড় চালু মানুষ, কত বড় চালু একটা পাখি, আল্লাহরে ভয় করে। সুলাইমান নবী আল্লাহর কথা কইছে তো ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ, খুব চালু পাখি।
চিন্তা করছে যদি ওনার আল্লাহ দয় না দিয়ে থামাই তাহলে ভিডার সুডে বাপ ডাহাইবো বাইরিয়া। এবার বলেন আল্লাহকে আপনি ভয় করেন, আপনি রাগান্বিত হইবেন না। আপনার ওয়াদা ছিল আমি যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারি আপনি আমাকে মাফ করবেন। আমি উপযুক্ত কারণ নিয়ে আপনার সামনে আসছি। এবার যে তত্ত্ব শুনাইছে শুনেন। হুদহুদ বলেন পয়গম্বর, আপনি একজন পয়গম্বর হতে পারেন, দেশ চালাইতে পারেন, নবী হইতে পারেন, আপনি রাজত্ব চালাইতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে যে খবর নিয়ে আসছি সেটা আপনি নবী হইয়াও জানেন না। কি বুঝলেন? হুদহুদ কয় আমি এখন যে সন্ধান নিয়ে আসছি, যে তত্ত্ব নিয়ে আসছি, আপনি নবী হইও এই খবরই জানেন না। সুবহানাল্লাহ বাড়ি গিয়া তাইলে সুলাইমান নবী গায়েব জানতো? কথা কয় না দি? একজন পয়গম্বর গায়েব জানে না। বলতেছে আমি যে তত্ত্ব নিয়ে আসি এই তত্ত্ব আপনি আগের থেকেই জানেন না, আপনি অবগত না। আমি এখন যে ঘটনা আপনারা শোনাবো, তাহলে কি বোঝা গেল? নবীরা গায়েব জানতো? দুঃখের ব্যাপার, নবীরা গায়েব জানে না, আমরা জানি। কিন্তু আমরা দেশের ফিররা গায়েব জানে, জানেনি? অনেক ফিররা দায়েব করে আর গায়েব জানে। শুনেন স্পষ্ট কথা, সুলাইমান নবীকে হুদহুদ পাখি বলতেছে আমি যা জানি আপনি তা জানেন না। আমি কি গিচ্ছা কইতাছি? আপনারা কি মনে হয় ওনারা চিনছেন নি? হ্যাঁ, চিন্না রাখেন, বহুত বড় আলেম, ওনাদের পাশে বইয়া কথা কইতাছি। এ গিচ্ছা না, গিচ্ছা না, কোরআন দিয়ে কথা কইতাছি। তাহলে গায়েব যে জানে না, এটাকে আমার কথা না কোরআনের কথা। ফাঁকি বলতেছে আমি যা জানি এখন আপনি তা জানেন না। সুবহানাল্লাহ বাড়ি গিয়া فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আগে নবীজি আমি অনুপস্থিত তাইকে আপনাকে যতটা না কষ্ট দিলাম, আমি আপনাকে এখন যে সংবাদ শোনাবো আপনি শোনার পরে এর চেয়েও বেশি খুশি হবে। সুলাইমান নবী বলেন কি শুনাইবি? কারণ দশা। হুদহুদ কারণ দশাইতে গিয়া বলেন ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাদতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আগা নবীজি আমি উঠতে উঠতে আসতেছিলাম, হঠাৎ করে একটা জালের মধ্যে আমি আটকা পড়ে গেলাম। জালের মধ্যে আটকা পড়িয়া আমি যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। গোটা পৃথিবীর বাদশা আপনাকে আল্লাহ বানাইছে। সুলাইমান নবী শুধু আমেরিকার প্রেসিডেন্ট ছিল না, শুধু সৌদির প্রেসিডেন্ট না, গোটা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান নবী। সুবহানাল্লাহ। অথচ গোটা পৃথিবী ওনার রাজত্ব, ওনার রাজত্বের ভিতরে আরেকটা রাজত্ব চালাইতেছে এক মুশরিক, অথচ ওনার খবর নাই। আগে নবীজি আমি সাবা নগরীর থেকে আসছি, সাবা নগরীতে আমি যা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। ওখানে একটা রাজ্য আছে, ওখানে একটা প্রধানমন্ত্রী আছে, ওখানে কিছু প্রশাসন আছে, ওখানে এত কিছু আছে, ফল আছে, ফুল আছে, ফসল আছে, মাঠ ভরা ফল আছে, মাঠ ভরা ফসল আছে, তাদের অস্ত্র আছে, তাদের ক্ষমতা আছে, দেশ চালাইতেছে, আপনার খবর নাই। সেই তত্ত্ব আমি আপনার কাছে নিয়ে আসছি। তখন সুলাইমান নবীর কাছে পাখি বক্তব্য দিতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রাজত্ব যে চালায় সে হলো একটা মহিলা। রাজত্ব বেটা না বেডি? তাহলে বেডি আগে আসেননি? হ্যাঁ, কথা কথা রাজত্ব চালাইতো এক মহিলা। ওই মহিলার নাম হলো রানী বিলকিস। মহিলার নাম কি? রানী বিলকিস। রানী বিলকিসের তত্ত্ব আমি যখন এই তাফসীরটা আপনারা যখন পড়বেন, এখানে একটা ঘটনা আমি পাইছি, যদিও এটা ইসরায়েলি রেওয়াত হইতে পারে, কিন্তু আমি যেটা পাইছি রানী বিলকিসের একটা তত্ত্ব পাইলাম যে রানী বিলকিস তার বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত। বাপ ছিল
কথা কয় না? মা ছিল জিন্নাত, এই বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত, দুটোটার সমন্বয় হইল রানী বিলকিস। কথা বুঝছেন নি? তাহলে মেধা কম না বেশি? মেধা মারাত্মক, মানুষেরও আছে জিন্নাতেরও আছে। মেধা ছাড়া দেশ চালানি সম্ভব? হ্যাঁ, কথা কয় না? মেধা আছে। রানী বিলকিস, আগানাবিজি, আমি সাবা নগরীতে যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। ওই রানী বিলকিসের একটা সিংহাসন আছে, এই সিংহাসনটা লম্বা হলো 40 হাত। লম্বা কয় হাত? লম্বা হলো 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হইল 15 হাত। আর পুরা সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। কি বুঝলেন? হ্যাঁ, কথা বল না। বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত লাগলে আমার আজকে কোনো অসুবিধা না, আমি নিজে আজকে বিরক্ত, মাথা ব্যথা করতেছে, ঘুম কম হয়েছে। 12 ঘন্টা জার্নি করে কি আর ঘুমাইতে? এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলি কইতেছি খুব মজার আলোচনা, না খারাপ লাগতেছে? গিচ্ছা শুনলে কোরআন থেকে শোনা ভালো। এই আজগবি গাঞ্জাগুড়ি গিচ্ছা বাচ্চা না শুননা কোরআনের গিচ্ছা শোনা ভালো। এটার মাঝে কোনো ফরমালিং নাই। আর গাঞ্জাগুড়ি কত গিচ্ছা আছে, হিসাব উইরা গেছে গা। হ্যাঁ, এখানে বইয়া উজু করতেছে তো আটকাতে আতেম না গেছে, জিগায় মরিদান উজুর হাত কই গেছে, আমার এক মরিদানের লুঙ্গি ফেলে গেছে। কত বড় খামেল হিসাব। আমার মধ্যে তুই আমাদের শ্বাস করে তো আ জায়গায় কু জায়গায় শ্বাস করে তুই, হ্যাঁ তুই উজু কর এদিকে শ্বাস করে তুই দিলে গাঞ্জাগুড়ি কথা। আর একবার ওয়াজ উনতাছি কইতাছে ফাঁকি বলে ওনার শুনলো ইয়ে করেছে, পায়খানা করেছে। আচ্ছা ভালো আছে ভাই, কিন্তু পায়খানা করে দেবো না, সব আমরা শুনলো করে দেবো, অসুবিধা কি? এর লিগে ওনার খুব রাগ উঠছে। ফাঁকির ভাই এমন ভাবে চাইছে আগুন লেগে ফিরে আছে ফাঁকি। তখন শ্রোতারা সুবহানাল্লাহ ভাই বেউসে আছে, সব্বনাশ সব্বনাশ সব্বনাশ, কামেল ফির কামেল ফির কামেল ফির। আমি যে মানে কামেল ফিরের কি পাইছ? এই হিসাবের চোখের মধ্যে ঠাডা ফিরে রয়েছে। কইটা কি তখন এটা ঠাডা ফিরে রয়েছে চোখের মধ্যে। ঠাডা না পড়লে একটা মাখলুকের কাছে নিরাপদ না, এ চাইলে আগুন লেগে যাবে। এত তার জাল কথা হয় না? এ তার জালে ফির হয় কেন? এ চাইলে ফাঁকির মধ্যে আগুন লেগে যাবে। এগুলো গাঞ্জা করি গল্প না শুই না, আমরা কোরআন থেকে কথা শুনি, মজা পাইবেন নি? ফরমালিং আছে না? ফরমালিং না, এগুলো মনোযোগ দিয়ে শোনা দরকার। হুদহুদ বলেন, ওই মহিলা, এত সুন্দরী মহিলা রাজত্ব চালায় একটা সিংহাসনে বসে। সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। তার অস্ত্র আছে, তার ক্ষমতা আছে, তার কোনো কিছুর কমতি নাই। দেশের রিজার্ভ ফান্ডে অনেক কিছু আছে। এইভাবে যখন বলতে লাগলো, এরপরে হুদহুদের বক্তব্য শেষ নয়, এরপরে বলেন وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। এরপরে হুদহুদ বক্তব্য কেন শেষ না? তো এতটুকু তো হুজুর ভালোই আছে, কিন্তু আরো মারাত্মক ঘটনা আছে। বলে কি মারাত্মক? এবার হুদহুদ বলেন, আগলাবিজি গোটা রাজত্বে আপনি চালাক, আপনি একজন পয়গম্বর, সব কিছু আপনার নিয়ন্ত্রণে। কিন্তু এই মহিলা রাজত্ব চালায়, শুধু তাই নয়, এমন একটা বাড়ি করছে, সামন দিয়া জানালা দিছে, পিছন দিয়া জানালা দিছে। সকালবেলা যখন সূর্য ওঠে, সে ঘর থেকে প্রথম জানালা দিয়া সূর্য ঢুকে। বিকাল বেলা যখন সূর্য অস্ত যায়, আবার তার পশ্চিম দিকের জানালা দিয়া সে সূর্য দেখতে পায়। সে সকালে একবার সূর্যের পূজা করে, বিকালে একবার সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়া কিসের পূজা করে? সূর্যের পূজা করে। মেজাজ তো আমার এখানে গরম হয়ে গেছে। আমি কি এমনি আটকা ঘুরে রয়েছি? আপনাদের মধ্যে সেটকা রয়েছেন আমার মাইরা লাইতেন। শুনেন ঘটনা, আপনার রাজ্যের মধ্যে কি আহাম কুহাম হইতেছে, খবরই নাই আপনার। আমি তো তিলিশপতি দেখছি বেডিয়ে গেল বইবে সূর্যের পূজা করেন, আপনি আমাদের পয়গম্বর রাজ্য চালান, আপনি হেমাদা কত ঘটনা ঘটতে যেতেছে। হতে আরো কিতা কইতে মজুতি লাগতে যেতে দিয়ে আজগবি ঘটনা কই পাইছ তুই? না, আমি নিজে দেখেছি। এবার হুদহুদ বলেন, আমার পয়গম্বর
এই দেশটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর একটা দেশ। তাদের যেমন অস্ত্রের বল আছে, তেমন তাদের রিজার্ভে অনেক কিছু আছে যেটা ফুরাইবে না। তাদের বিশাল মাঠ ভরা ফসল আছে, অস্ত্রের বল আছে, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। কিন্তু আফসোসের বিষয় হলো তারা আল্লাহর গোলামি করে না, তারা সূর্যের গোলামি করে, সূর্যের পূজা করে। নবীজি, আমি আশ্চর্য হয়ে গেছি গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত, এত নিয়ামত পাওয়ার পরে কেমনে গো আমার আল্লাহকে তারা বইলা মন গড়া জিন্দেগি চালায়? কেমনে গো আমার মালিকরে তারা বইলা যেমনে মনে চায় এমনে কি জিন্দেগি চালায়? যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, সেই মালিকের গোলামি করে না, তারা গোলামি করে সৃষ্টি। গোলামি করে কিসের? স্রষ্টার গোলামি বাদ দিয়ে সৃষ্টির গোলামি করে। আমার নবীজি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আর বরদাস্ত করতে পারলাম না। তাই আমি আপনার কাছে তত্ত্বগুলা নিয়ে আসছি। এরপরে সুলাইমান নবীর কাছে হুদহুদের বক্তব্য শেষ নয়। হুদহুদ বলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। নবীজি, তারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, তারা আপনার রবকে মানে না। তাই আমি আপনার কাছে তত্ত্বটা নিয়ে আসলাম। এরপরে বলেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। শয়তান তাদেরকে এমন ভাবে পাকড়াও করছে, শয়তান তাদেরকে এমন ভাবে মুসরাইছে। মাঝে মাঝে আসে না মানছে শয়তানে, মানুষের লড়াই নেই, শয়তানে কথা কয় না। হুদহুদ বলেন, পয়গম্বর, আল্লাহর সেজদা না করে তারা সূর্যের সেজদা করে। বলুন তো সেজদা কার জন্য? কথা হয় না। সেজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোথাও মাথা টেকানো যাবে? কথা বল না দিক। আল্লাহ ছাড়া মাথা টেকানো, আ জায়গায় বে জায়গায় মাথা টেকানো যাবে না। একমাত্র কার জন্য? এই কপাল শুধু আল্লাহর জন্য। এ মাতব্বরের বায়ান, এ দিলের কান লাগায় শুন। রব্বি কারীম বলে, বাংলা শুন, আমি আল্লাহ আসমান বানাইছি মাত্র 6 দিনে, জমিন বানাইছি, আসমান বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব কমপ্লিট করতে অনলি মাত্র আমার লাগছে 6 দিন। সুবহানাল্লাহ। রাস্তে কয় দিন লাগছে? 6 দিন লাগছে গো। আমি আল্লাহ 6 দিনে সব কমপ্লিট করছি, সব কমপ্লিট করছি। বানাইতে গিয়া কোনো মিস্ত্রি লাগছে না। কথা হয় না? বানাইতে মিস্ত্রি লাগাইছে। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মিস্ত্রি লাগে নাই, মিস্ত্রি লাগে নাই। আল্লাহ বলেন, আমি বলছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, আমি বলছি হ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ আসমান বানাইছি, জমিন বানাইছি, মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু বান্দারে, আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়ে 6 দিন লাগাই নাই, 6 মাস লাগাই নাই, 1-2 দিন নয়, 1-2 দিন নয়, আমি আল্লাহ মানুষ বানাইতে 10 মাস 10 দিন লাগাইছি। এ যুবক রব্বি কারীম বলেন, এরপরেও বিনা মেস্তুরে বানাই নাই। তোর গলার থেকে নিয়ে পা পর্যন্ত
আমি আল্লাহ মিস্ত্রি দিয়া বানাইছি, সুবহানাল্লাহ, বাড়ি দিয়া ফেরেশতা দিয়া তোর গলার থেকে পা পর্যন্ত বানাইছি। যখন কমপ্লিট হয়েছে আমি আল্লাহ বলছি আমার বান্দার মাথা তোরা বানাবি না। আমার বান্দার মাথা বানানোর সময় আমি আল্লাহর কুদরতে হাত লাগাইছি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের বডি বানাইছি ফেরেশতা দিয়া, কিন্তু বান্দারে তোর মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতে হাত দিয়া। সুতরাং এই মাথা হবে আমি আল্লাহর জন্য, আর কারো জন্য মাথা নয়। কোনো জড়ার কাছে মাথা নত করা যাবে না, কোনো ল্যাংটার কাছে মাথা নত করা যাবে না, কোনো মাজারে বাজারে কোনো কীর্তনে মাথা নত করা যাবে না। মাথা নত করব কার কাছে? যুবক ভাইরা আমার, আজকের থেকে নয় মৃত্যুর আগ পর্যন্ত খেয়াল করবেন কোনোভাবেই যেন মাথা কারো কাছে নত না হয়। মাথাটার মধ্যে আমার মালিক হাত লাগাইছে। আল্লাহ বলে এত মহব্বত আর এত ভালোবাসা আমি তোদেরকে বানাইছি, সাবধান বান্দা, সব বরদাস্ত করতে পারি, মাথা যদি কারো কাছে নত করস আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এ যুবক ভাই, গুনাহ করলে রব্বে কারিমের কাছে তওবা করলে মাফ করে গো। কেউ যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে, রব্বে কারিম তারে গুনার কারণে যদি সে তওবা করে চোখের পানি ফালায়, আল্লাহ বলেন চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাক পর্যন্ত আসার আগেই ঘোষণা দিয়া দিছি বান্দা তোরে মাফ করে দিছি। কিন্তু সাবধান, শিরিক নামক গুনাহ করলে আমি আল্লাহ কিন্তু মাফ করব না, মাফ করব না, মাফ করব না। শিরিক মানে হলো আজাগায় বেজাগায় মাথা টেকানো, কথা হয় না? সব বরদাস্ত করা যায়, কিন্তু শিরিক কথা হয় না। আপনার বউরে আপনি খুব মহব্বত করে, যখন যেটা চায় সব দেন, কিন্তু যদি কয় আজকে আমার বন্ধুর সাথে এক জায়গায় আমি যাবো, দিবেন নি সুযোগ? কথা হয় না? আল্লাহ কয় সব বরদাস্ত করতে পারি, যদি আমার জায়গা অন্য কাউকে তুই সাজদা দেস আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। ওই রানী বিলকিস তার পুরা গোত্রের মানুষ লইয়া ওই আজাগায় বেজাগায় সাজদা দেয়। এবার এই তত্ত্ব দিল কে? হুদহুদ এই তত্ত্ব দিছে। হুদহুদ হয়ে ঘটনা দেখছে, কি ঘটনা ঘটতেছে আপনি কইতেন না, কিন্তু সেজদার আয়াত আছে, এমন একটা হুইরালাইছি বলে আল্লাহ মাফ করুক। সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না আপনাদের সামনে। সেজদার আয়াত পড়লে এবারে আপনারা সব গুনাহ আমার মাথা লইতে হইব, সেজদা তো আপনারা দিতেন না। এখানে সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না। এবার আসুন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। সুলাইমান নবী আবার কয় রে হুদহুদ, বক্তব্য বহুত শুনছি তোর, অহন তুই তো বক্তব্য আমার কাছে দিছস, এটা তো তুই বাঁচার লাগেও কইতে পারস, তুই ফিরার থেকে বাঁচার লাগে এই ঘটনা বানাই তো পারস। আমার কথা বুঝতেছেন নি? মনে করুন এখন আপনাদের মাতুব্বর থানার দায়িত্বে আছেন আমাদের আতিক চেয়ারম্যান সাহেব, উনি একজন লোকরে পাঠাইছেন এক জায়গা, তখন হেই কাজই করছে না, ওনার কাছে আইয়া আর এক গল্প শুনাই দিছে। উনি তো কইব যে তুই যে ঘটনাগুলি কইতাছস এটা তো আমার থেকে বাঁচার লাগেও কইতে পারস, এটা কতটুকু সত্য আমার তো একটা যাচাই বাছাই করার দরকার আছে, কথা কই না? যাচাই করার দরকার আছে নি? সুলাইমান নবী খারাপ বক্তব্য পরে শুনো, তুই যে কতটুকু সত্যবাদী আমার একটু যাচাই করা দরকার। এই কথাটাই বলেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। আমি তোর একটু যাচাই বাছাই করে লই, তুই মিথ্যাবাদী না সত্যবাদী যাচাই বাছাই করে লই। এরপরে কয় اذهب بكتاب هذا فألقه إليهم ثم تول عنهم فانظر। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হুদহুদ রে কইল যে তুই যে আমার কাছে বক্তব্য দিতা যাস এটা কতটুকু যুক্তি হইতে পারে আমার আগে যাচাই বাছাই করতে হইব। তখন হেরে কইল শোন, আমি এখন যে তোরে যে সিস্টেমে কমু তুই এখন কাজ করতে হবে এই সিস্টেমে, এর বাইরে তুই কোনো কাজ করতে পারতে না। আচ্ছা ঠিক আছে, কোন আমি কি করতে হইব? আমি তোমাকে এই মুহূর্তে একটা দায়িত্ব দিব, এই দায়িত্বটা হইল আমার পক্ষ থেকে তুমি একটা পত্র নিয়ে যাইবা। কি নিয়ে যাইব? সিডি। আগে তো সিডির যুগ ছিল, এখন কি সিডির যুগ আসেনি? এখন আর সিডির যুগ নাই। এখন আমার পক্ষ থেকে একটা তোমার একটা সিডি দিব, এই সিডি নিয়ে দিবি রানী বিলকিসের কাছে।
এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট তুলে ধরেন। সুলাইমান নবী বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। এর আগে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমার পক্ষ থেকে যে পত্র তুমি লইয়া যাইবা, এটা নিয়া তুমি রানী বিলকিসের কাছে দিবা, দিয়া এখানে শেষ না, কিছু সিস্টেম আছে। মনে করেন সিডি দিয়ে আমি আইসা পড়লাম, এর প্রতিক্রিয়া কি আমার তো জানতে হবে। তখন হুদহুদ রে কইলে, রে সিডিটা দিয়া আড়ালে থাইকা তুই আগে প্রতিক্রিয়াটা দেখবি যে কি করে। তো হুদহুদ বলল, ঠিক আছে, আপনার তত্ত্ব অনুযায়ী আমি সব কাজ করতে রাজি, আপনি আমার সিডি দেন। সিডি লইয়া এবার গেল রানী বিলকিসের বিশাল ওই রাজপ্রাসাদ। সিকিউরিটি তো আছে, হুদহুদের কি আবার কোনো সিকিউরিটির দরকার আছে? ভাগিটা কত বড়, এতটুক বড় বেলকুনি দিয়া ভিতরে ঢুকে গেছে। ঢুকে গেছে, চতুর্দিকে সিকিউরিটি আছে, সেনাবাহিনী টেনাবাহিনী সব। একটা রানী তো, চতুর্দিকে তার সিকিউরিটি। এখন এই ফাঁকি করলো কি, এই সিটি নিয়া রানী বিলকিসের একেবারে বুক বরাবর রেখে দিছে। কোন জায়গায় রাখছে? বুক বরাবর নিয়ে সিডি রাখছে। সিডি রাখছে পড়ে রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হইয়া দিয়ে সিডি উপরে। বলুন তো দেখিটা আশ্চর্য হওয়ার কথা না? প্রধানমন্ত্রী যে আমাদের বাংলাদেশের, ওনার কতটুকু সিকিউরিটি আছে, চতুর্দিকে ওনার সেনাবাহিনী। উনি যে রুমে, এই রুমে ঘুমতিটা যদি উপরে একটা সিডি, দরজাও ভিতর দিকে লাগানো, বাহিরে সেনাবাহিনী আছে, চতুর্দিকে সিসি ক্যামেরা, সিডি এলো কইতিকা। আশ্চর্য হইবনি? তখন উনি আশ্চর্য হইয়া সিডিটা হাতে নিছে। সিডি হাতে নিয়া এরপরে দেখেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সিডির শুরুতেই বিসমিল্লাহ দিয়া সিডি খুইলা দেয়, বিসমিল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। এবং এটা পড়ার পরে রানী বিলকিস চিন্তা করলো, সর্বনাশ, এটা কোনো সাধারণ কোনো সিটি না, এই সিটি সাধারণ সিটি, এটা এক বিশাল রহস্যময় এক সিটি। সাথে সাথে সিটি লইয়া পার্লামেন্টে ঢুকছে। পার্লামেন্টে গিয়া মন্ত্রী সবাই না মিটিং এ বসে। মিটিং এ বসে, তোমার সাথে আমার কিছু জরুরি বৈঠক আছে। কি জরুরি বৈঠক? বলে, আমার কাছে একটা চিঠি আছে, সাধারণ কোনো চিঠি না। হইল, এই চিঠির মধ্যে আমাকে বলছে আমি যেন আল্লাহকে ভয় করি, আর সিটি পাওয়ার পরে যেন আমি তেরামি না করি, আমি যেন সুজা এই সিটি পাওয়ার পরে সুলাইমান নবীর কাছে চইলা যায়। এখন তোমরা কি কও? তো মন্ত্রিসভা নিয়ে যখন বইছে, প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা নিয়ে একটা পরামর্শ করে না, সবার তো একটা মত থাকতে পারে। তো কিছু আছে দেখবেন তেল মারে, তেল মারা বুঝিনি? আমরা চিন্তা করি না কি আর সিডি মিডি, আমরার কি অস্ত্রের কম আসেনি, আমরার কি বাহিনী কম আসেনি, খালি অর্ডারটা দিয়া দেখেন, খুবা শামসুর মতো খুবাম এরকম ফার্ম দেবেন না আসেনি? হ্যাঁ, আমরা দেশ আছে, কিন্তু যারা মন্ত্রী, যারা দেশ চালায়, এরার মাথা তার সবার মাথা না। আমরার প্রধানমন্ত্রীর মাথা কি সবার মতো? তাহলে কি 15 বছর থাকতা লইলে কথা হয় না? মাথা আছে, এটা স্বীকার করতে পারবো, মাথা আছে। রানী বিলকিসের মাথা আসিল নি? হেরা যদি মন্ত্রী সবার কথা না সিদ্ধান্ত নিত, তাহলে তো অবস্থা শেষ। রে লাফাইস না, তোরা লিয়া বইছে একটা বালা পরামর্শ লেগে। তোরা তুই অস্ত্রের বল দেখাইছস, তোরা সেনাবাহিনীর বল দেখাস, যেই বেচারা সিডি বাড়াই যায়, এবার কি ক্ষমতা কম? এতগুলো বডিগার্ড, এতগুলো সিকিউরিটি, এরপর আমার ভিতরে সিডি আইলো কেমনে? কথা হয় না? সিডি আইলো কেমনে? তোরা কি এর যুদ্ধ দেখাস? অস্ত্রে বেড়াগিরি কমায় দেখ। হন দেখেন, রানী বিলকিসের আগেই কইছি, বাপ ছিল মানুষ। বলুন, বাপ কি? মা হইল জিন্নাত। তাহলে কি পরিমাণ মাথা? মাথা সারা দেশ চালানো যায় না। এই আমরা আরেক চেয়ারম্যান আইছে, চেয়ার দেন। মিজান চেয়ারম্যান সাহেব বসেন। 2 বাজে 2 চেয়ারম্যান কেমনে কথা কইতাম? একটু বয়স তো আছে। সম্মানিত শুধু এখন রানী বিলকিস কয়, হন ক্ষমতা দেখাইস না, যেই বেচারা সিডি বাড়ালো এতগুলা সিকিউরিটির মাঝখান দিয়া, হ্যাঁ বেড়া কম না। আবার ছিল জিন্নাত, ছিল তার মা, মানুষ ছিল তার বাপ, তার বাবা ছিল বাদশা। বলুন, বাবা কি ছিল?
বাদশা যারা দেশের হয় এরা নলেজ তাকে মারাত্মক, এটা আল্লাহ প্রদত্ত নলেজ। এটা আপনি আমার মতো সলিমুদ্দি খলিমুদ্দির মতো নলেজ থাকে না, এটা আল্লাহ প্রদত্ত দিয়া দেয়। তো বাদশার মেয়ে কথা কই না দি